আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি'আন। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, যে জ্ঞান তার কোনো উপকারে লাগবে না, সেই জ্ঞান যেন তিনি অর্জন না করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান উপকার দেয় না। আবার তিনি বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা লিসালাসাতিন, তিনটি দরজা খোলা থাকে। অন্য হাদিস আরো কিছু দরজার কথা বলা আছে, তোর মধ্যে একটি হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা নলেজ, অর্থাৎ নলেজ হুইচ ইজ অফ বেনিফিট টু দি পিপল, এমন জ্ঞান যেটা মানুষের জন্য কল্যাণ হয়। এই জ্ঞানে তিনি বিতর্কী, কারণ তিনি তো আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। তিনি তো আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন যে যারা জ্ঞান ধারণ করে কিন্তু সেই জ্ঞান তাদের উপকার করে না, হচ্ছে কামাসালিল হিমা, দিস পিপল আর লাইক টঙ্কিস, যেগুলো গাধা যা বোঝা বহন করছে। জ্ঞান যেন আমাদের জন্য বোঝা না পায়, আল্লাহর কাছে আমরা সেই পাক। হে আল্লাহ, এমন জ্ঞান দাও যেটা আমাদের জন্য বোঝা হয় এবং এটা আমাদের জন্য উপকারিত, এবং এই কারণে আমাদেরকে পড়তে হয় রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। অন্তরে যদি কথা না ঢোকে তাইলে তো আল্লাহর ঘোষণা হচ্ছে সেগুলো ধ্বংসের জন্য উপযুক্ত, সেগুলো ধ্বংসের জন্য উপযুক্ত। এ কারণে আমাদের অন্তরকে আমরা নরম করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যেন অবস্থা এখন না পায়। ইহুদিদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেছেন যে তাদের মধ্যে কি আছে, আল্লাহ আহবার ও রহবান, আহবার রহমান আছে, আহবার হেব, ওদেরকে হেবর বাধা হতো। কারণ কি? কারণ তারা কালি নিয়ে কাজ করতো, কালি এবং কাগজ। জ্ঞানের অভাব ছিল, কিন্তু অভাব যে জায়গা ছিল সেই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। জ্ঞানটা কেবল যেন তথ্যের উপর সীমাবদ্ধ না, তথ্য জানার জন্যে খুব বেশি চেষ্টা করতে হয় না, বুকস আর অ্যাভেলেবল। আমার মনে হয় মাঝে মাঝে আমি ভাবি সাহাবায়ে কেরামদের কাছে বই কেবল একটাই ছিল, যেটার নাম ছিল যালিকাল কিতাব। তো তারা লিখছেন শ্রেষ্ঠ জেনারেশন, আর আমাদের কাছে এত বই, যেহেতু আমরা পৃথিবীর সবচেয়ে খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন তাহলে অবাক হতেন, এরা তো প্রচুর জ্ঞান, কিন্তু আমাদের সাথে যদি এক মুহূর্ত হাঁটতেন তাহলে বলতেন এগুলো তো দেখি যা বলে তা করেন, কিন্তু তিনি চরিত্র একরকম আর বলে আর একরকম। ওই মুনাফিকদের সাথে হয়তো বা আমাদের অনেকে মিশবে, যেতে জানার নাও ইসলাম না। ইসলাম কিসের না? ওরে কুতুব তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনের দাবির কোনো ইস্যু না, স্লোগানের কোনো ইস্যু না। আমরা আসতে দেখেছি কত স্লোগান দিয়ে ভর্তি করে দিচ্ছে লোকেরা, আমি এই করুন, তমকে সেই করবে। স্লোগান সর্বস্ব। ইসলামের কোনো স্লোগান সর্বোচ্চ ধর্ম নয়, জীবন ব্যবস্থা নয়। ইসলাম একটা অ্যাকশন ওরিয়েন্টেড, এবং এই কারণে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ইল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়া এটা মানে আপনারা বুঝেন, যেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কেবল ঈমান এর দাবি করলেই চলবে না। ইউ উইল হ্যাভ টু প্রুভ ইউর ঈমান থ্রু ইউর অ্যাকশনস। কেবল দাবি করলেই চলবে না যে ঈমান আছে, এটাকে কাজের মাধ্যমেই দেখাতে হবে। এবং এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওইখানে তারা মানে আল্লাহ তাআলা যখন লূত আলাইহিস সালামের বাড়ি বা লূত আলাইহিস সালামের ওই অঞ্চলকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন, তখন তারা বললেন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। অনেকেই ঈমানের দাবি করতে পারে কিন্তু ইসলাম তার ভেতরে আছে কিনা, দিস এ ভেরি টাফ জব। গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, কেবল একটা মুসলমানের ঘর ওইখানে ছিল, তিনি কে? লূত আলাইহিস সালাম। আর কারো ঘর ওইখানে ছিল না, সবগুলো ধ্বংসের মতো। অতএব অ্যাকশন বা পারফরমেন্স আমল এর জন্য যেন আমরা তৈরি থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে আমলের ইন্সপায়ারেশন যেন আল্লাহ তাআলা করে দেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তা। আপনি জানেন কত সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কাজ করতে পারবো না, আমাকে কেবল একটা আমলের কথা বলেন। বলেন নেই? দেখেন না কোথ রাসূল বলেছেন লা তাকদাব, আমার আরেকটা বলে লা তাকদাব, আরেকটা বলে লা তাকদাব। তুমি কি শুনো নাই কি বলেছি লা তাকদাব? তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবঈদুনি মিনান নার। আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে দূরে থাকবো। তিনি বলেন লা তাকদাব, রাগ করব। একটাই কথা বলছে। আরেকজন এসে বলছেন আবু তাবিল, বলে ইয়া রাসূলুল্লাহ জীবন অনেক পাপ করেছে, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, আমার কি কোনো মাফ হবে? তিনি বলেন হ্যাঁ। তুমি কি ইমান এনেছো? বলে কেবল ইমানই এনেছি। ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। বুড়ো টুলটুলি বল, লাঠি ভর করে হাঁটতে পারে না, লাঠির উপর ভর করে হাঁটেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আপনাদের অনেকের গল্পের সাথে মিলে যেতে পারে, তুমি কি হাল আমানত? বলে হ্যাঁ। ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। তিনি বললেন তাহলে এখন থেকে তুমি কি করো? ভালো কাজগুলো করো এবং খারাপ কাজ থেকে দূরে থাক। তিনি বলেন এর কারণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব গুনাহ মাফ করে দিবেন? বলে না, তোমার সব গুনাহ মাফ করে দিবেন। তিনি বলেন ওয়া গাদারাতি ওয়া ফাজরাতি, আমার সব গুনাহ, সব গাদ্দারি ফাজ্জারি সব আল্লাহ মাফ করে দেবেন। রাসূল বলেন ওয়া গাদারাতু ওয়া ফাজরাত। একজন বড় মানুষ তিনি এক্সপেক্ট করেন না যে এতটুকু করলে আমল, এতটুকু করলে আমার সব মাফ হয়ে যাবে। তিনি এই কথা শোনার পর তিনি বললেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার বলতে বলতে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলছেন যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের মধ্যে তাকে দেখা গেল আল হওয়া পর্যন্ত শুনছিলাম যে তিনি বলছিলেন, বুড়ো মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ভাবতে পারেন আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। আমল করলো, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমলের নাম ইসলাম, কেবল শোনার নাম না, শোনার নাম না। অনেকে আমাদেরকে বলে কোরআন তেলাওয়াত শুনতে, সুন্দর তেলাওয়াত শুনতে ভালো লাগে, কিন্তু আমলে নাই। আমি বলি আপনার আগে গান শোনার অভ্যাস ছিল, অথবা গানের রিপ্লেসমেন্ট হয়েছে, জাস্ট এর বাইরে কিচ্ছু। আগে গানের সুর শুনতো, এখন কোরআনের সুর শুনে। কোরআন তো ভেতরে কি কাজ করতে হবে নাকি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুসলমানদের আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কেবল কানের যদি সুখ তৈরি হয়, শরীরের উপর কি চামড়া আছে, চামড়া যদি না কাঁপে, তাহলে বুঝতে হবে আসলে এই কোরআন আপনার অন্তরে প্রভাব তৈরি করে না, আপনার ভিতরে প্রভাব তৈরি করে নেই। আল্লাহ তো বলেছেন যে তার শরীরের উপর চামড়া কাঁপে, কোরআনই তেলাওয়াত শুনলে তার চামড়া কাঁপ। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাব আকারে মুতাশাবিহান, একই রকমের আয়াত অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মাসানিয়া বারবার পড়া হয়,
এরপরে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বাড়ে। সে ফিল করে, ঈমান বাড়লে তো আপনি ফিল করবেন, মসজিদে সবার আগে দৌড়ে আসবেন, আজানের অপেক্ষা থাকবেন, কখন আল্লাহর ডাক আসে আবার দৌড়ে যাবো, আল্লাহর সামনে হাতিরা দিব। তারিফু ফি উজুহিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লোক তারা জানাতে যাবে, এমনিতেই তাদের চেহারায় আবিচত্ব থাকবে না, নজরাতাল আইন, এমনি না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআ। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কিছু, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাও থাকতেন চিন্তায় কখন আল্লাহ ডাক আসবে, কখন আল্লাহ ডাক আসবে, এই চিন্তা তা থাক। এরকম অনেকের অবস্থা এরকম আছে। মানে ওরাইদের ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য যখন রাসূল একজন আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুবাবার সাথে বনু বুরাইদার সাথে ভালো সম্পর্ক ছিল। তিনি যখন সেখানে গেলেন, আবু লুবাবা কে তারা বললেন, কি হতে পারে আমরা যদি ইফ উই ডিনাই the decision taken by Muhammad sallallahu alaihi wasallam, what will happen to us? আজকে যদি আমরা তার সিদ্ধান্ত না মানে কি হবে? তিনি শুধু এরকম রয়ে গেছেন, এই মানে কি এক্সিটেশন ডিকেট এতটুকু। সাথে সাথে তার মনে পড়লো, আমি তো খেয়ানত করলাম, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আমি খেয়ানত করলাম। সেইখান থেকে তিনি দৌড় দিলেন, এসে মসজিদে নববীতে তার একটা খুঁটির সাথে নিজকে বেঁধে রাখল। এখন উস্তুয়ানাতে আদি লুবাবা নাম, এর এখন ওই খুঁটিটার নাম আছে, ওই খুঁটিতে বাদ নেয় এবং বেঁধে বললেন, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত এখানে আমি আমার নিজকে বেঁধে রাখ। একটা মাত্র, কিছুই কয় নাই, বলেও নাই কিছু, জাস্ট হাত দিয়ে শুধু একটু দেখাইছে, এখানে এসে তারপরে বেঁধে রেখেছে নিজকে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য যখন ঘোষণা আসলে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, তারপরে তিনি তার নিজকে সেখান থেকে মুক্ত করেছে। তারপরে বলেছে, না আমি মুক্ত হব না যতক্ষণ আল্লাহ রাসূল এসে আমাকে মুক্ত করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবল এতটুকুই, শুধু তাই না, তিনি এরপরে বললেন, যেই ঘর থেকে আমি সিদ্ধান্ত নিয়ে গিয়েছি যে এই কথাটা আমি বলে দেব, ওই ঘরে আর আমি কোনোদিন বসবাস করবো না, এটা আল্লাহর জন্য আমি অফ করে দিই। এমনি হয়েছে, অ্যাকশন দেখেছে কাকে বলে, ঈমান তাদের অন্তরে কিভাবে ঢুকে গিয়েছে। ওয়ালাম্মা ইয়াদখিলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আ'মালিকুম শাইআ ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ জানেন, ওয়ালাম্মা ইয়াদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান অন্তরে প্রবেশ করলেই কেবল সেটা কাজে পরিণত হয়। আদবাজিগুলো কেবল গল্পবাজি, চাপাবাজি, গলাবাজি। এখন তো আমরা বড় আলেম মনে করি যে কি, যার মাহফিলের লোক বেশি উপস্থিত পায় নাকি, যিনি অনেক বেশি তথ্য দিতে পারেন, অনেক বেশি কোটেশন, চতন কথাবার্তা বলতে পারেন, তিনি অনেক বড় আলেম। কেবলমাত্র ইসলাম ঈমান কেবলমাত্র জানার নাম না প্রিয় ভাইয়েরা, এটা মানার না, যেটাকে অ্যাকশনে ওরিয়েন্টেড, এটাকে অ্যাকশনে পরিণত হোক, কাজে পরিণত হোক।